যেই নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে পাহাড় পর্বত নবীরে সালাম জানায়, যেই নবী রাস্তা দিয়ে হাইটা গেলে কাফের মুশরিকরা পর্যন্ত বলে মোহাম্মদ এদিক দিয়ে হাইটা গেছি। বলে কেমনি বুঝলেন? মোহাম্মদ যদি কোনো রাস্তা দিয়ে হাইটাও যায়, অনেক দিন পর্যন্ত ওই এলাকাটার মধ্যে মেসকম্বরে সুগন্ধ ছড়াইতে থাকে। মোহাম্মদ যদি কোনো রৌদ্র দিয়া খোলা আকাশের নিচে হাইটা যাইতে চায়, আমার আল্লাহ তাআলা আকাশের মেঘমালা নবীজির মাথার উপরে ধইরা রাখে, যেন সূর্যের তাপ নবীজির উপরে না রাখে। বুখারী শরীফের মধ্যে বাব আছে, বাবু হাফসি শাম, আমার নবীর সম্মানার্থে আল্লাহ তাআলা সূর্যরে থামাইয়া রাখে। বাবু রদ্দি শাম, আমার নবীর সম্মানার্থে সূর্যরে ঘুরাইয়া এরকমভাবে আবার উপরে উঠাইয়া দেয়। এরকম হাফসুস শাম, সূর্যরে থামাইয়া রাখা। রদ্দুর শাম, সূর্যরে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া আমার নবীর সম্মানার্থে আল্লাহ তাআলা করেন। যেমন নবীজি যখন মেরাজ থেকে মক্কায় আসলেন, কাফেরেরা জিজ্ঞাসা করে, আমরা তো উপরের খবর জানি না, বাইতুল মুকাদ্দাসের খবর জানি, যেহেতু ওইখানে আমাদের আসা যাওয়া আছে, এই দিকের খবর বলেন, উপরের খবর বাদ। নবীজি বললেন, আমি মেরাজ থেকে আসার পথে বাইতুল মুকাদ্দাস থেকে যখন মক্কার দিকে রওনা দিলাম, পথের মধ্যে কিছু লোক দেখলাম আমাদের দেশি, তারা মক্কার মানুষ, সিরিয়ার থেকে ব্যবসা বাণিজ্য কইরা মাল সামান নিয়া মক্কার উদ্দেশ্যে আসতেছে। পথের মধ্যে তারা ওট হারাইয়া ফেলছে, অনেক পেরেশানি কইরা ওটটারে পাইছে। আর দ্বিতীয় কথা, বুধবারে তারা মক্কা এসে পৌঁছবি সূর্য অস্ত যাওয়ার আগে আগে। আবু জাহেল বলতেছে, এইবার আমরা ভালো পয়েন্ট পাইছি, এই দুইটা কথার মধ্যে যদি বেশ কম পাই, মুহাম্মদের অস্তিত্ব রাখব না। আসমানের খবর পরে আমরা দুইটা বিষয়কে অক্ষরে অক্ষরে প্রমাণ করে দেখব। এক নম্বর, আমাদের দেশি মানুষ তারা মিথ্যা কথা বলবে না, তারা ওট হারাইছে কিনা মুহাম্মদ জানে কেমনে। আর দ্বিতীয় কথা, বুধবারে সূর্য অস্ত যাওয়ার আগে আসবে, এই কথা মুহাম্মদ জানে কেমনে। এই দুই কথায় যদি বেশ কম পাই, নবীর নবুয়তি ছুড়াইয়া দেম, মুহাম্মদের এরকমই দেশে থাকার অবস্থা নষ্ট করে দেম। এইভাবে নবীজি কথা দিয়ে ফেলছেন। এইভাবে বুধবার সূর্যটা আসরের নামাজের থেকে এরকম মাগরিবের কাছাকাছি হয়ে গেছি, এখনো কাফেলা আসে নাই। কাফের মুশরিকরা লাফাইতেছে, মুহাম্মদের কথার মিল নাই। আল্লাহর উপরে ভরসা করে বলছে, এখন আল্লাহও মুহাম্মদকে দেখতে পারে না। ওই যে দেখো মাগরিবের কাছাকাছি হয়ে গেছি, এখনো কাফেলা আসে নাই। এই প্রথম কথাটাই তো মিথ্যা প্রমাণিত হয়েছি। আমার নবী সিজদায় পড়ে গেছেন, আল্লাহ তুমি আমাকে অপমান করো না। আমার নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহ সূর্য অস্ত যাওয়ার কাছে হয়ে গেছে, এখনো দিয়ে কাফেলা আসে নাই, আমি তো কাফেরদের কাছে অপমান হয়ে যাবো। বুখারী শরীফের রেওয়ায়েত, আল্লাহ তাআলা সূর্যটারই হুকুম করছে, সূর্য তুইও মাখলুক, আমার নবীও মাখলুক। দুনিয়াতে যত মাখলুক আছে, যত মানুষ আছে, যত নবী রাসূল আছে, সমস্ত নবীদের থেকে, সমস্ত মাখলুকের থেকে আমার নবীর দাম আমার কাছে সব চাইতে বেশি। জোরে কান সুবহানাল্লাহ। সূর্য তুই যেই জায়গাটার মধ্যে আসত, ঠিক এই জায়গাটা থাইমা থাক। আমার নবী কথা দিয়েছে, সূর্য অস্ত যাওয়ার আগে কাফেলা আসবে। কাফেলা মক্কায় না আসা পর্যন্ত আমি আল্লাহ তুই সূর্যের হুকুম করলাম, এই জায়গাটার থেকে একটা ইঞ্চি বরাবর নিচের দিকে নামতে পারবি না। সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা না, বুখারী শরীফের কথা। বুখারী শরীফের কথা। বাবু হাফসি শাম, সূর্য থাম থাম থাইমা গেছে। হুদাইবিয়া নামক মরুভূমিতে নবীজি আসছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। আজকে 6 বছর চলে যায়। কথা বলেন কয় বছর? লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লা তাদখুলুনাল মাসজিদাল হারাম মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিন। এই 6 বছর যাইতেছে, কত মুসলমানেরা মক্কার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, কত মুসলমানেরা এরকম দক্ষিণ দিকে বসে বসে কান্দে।
আরে দক্ষিণ দিকে আমার জন্মভূমি, মক্কার মধ্যে আল্লাহর ঘর, মক্কার মধ্যে মাকাম ইব্রাহিম, মক্কার মধ্যে সাফা পাহাড়, মক্কার মধ্যে মারওয়া পাহাড়। নবীজি রাত্রে স্বপ্নে দেখেন নবীজি উমরা করার জন্য মক্কায় আসেন। উমরা যখন শেষ, মুহাল্লিকিনা রুউসাকুম, কেউ কেউ মাথা কামাই হলক করছে, ওয়া মুকাসসিরিনা, আবার কেউ কেউ চুল ছোড়ো করছে। এই স্বপ্নের ব্যাখ্যা হইল নবী উমরায় যায়। সকালবেলা ফজরের পরে বললেন, আমি যেই স্বপ্ন দেখছি স্বপ্নের দিকে ইঙ্গিত করছেন আল্লাহ, আমি যেন মক্কায় গিয়া উমরা করি। তোমরা কারা কারা আমার সঙ্গে যাইবা? 1400 সাহাবে কেরাম অথবা 1500 সাহাবে কেরাম রেডি হয়ে গেছে, মক্কায় যাবে যুদ্ধ করার জন্য না, ফিতনা করার জন্য না, যাবে শুধু উমরা করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আস্তে 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 আইসা তারা যখন হুদাইবিয়া নামক এলাকায় আসছে, হুদাইবিয়ার সীমানাটা শেষ হইলে মক্কার এরিয়া শুরু হয়ে যায়। আবু সুফিয়ান লোক পাঠাইছি, মোহাম্মদ দলবল লইয়া আমার সাথে কথাবার্তা ছাড়া ফট করে মক্কায় ঢুকতে যেন না যায়, আমার সঙ্গে কথা হবে তারপরে ঢুকতে পারবে। উরওয়া ইবনে মাসউদ একজন মুশরিক, অনেক জ্ঞানী বুদ্ধিজীবী, তারে পাঠাইছি মোহাম্মদকে থামাইয়া দাও, একটা কদম যেন সামনের দিকে না আসে, আমাদের সাথে যোগাযোগ না কইরা কেন আসে সামনের দিকে আসতে পারবে না, এখানে থাইমা যাও। লোক সংখ্যা 1400 অথবা 1500। লোক সংখ্যা কত? 1400। ঘুমাইশুনি বাকি না? আরে বাড়ি নাই ঘর নাই, হুদাইবিয়া যারা গেছেন এটা মক্কার কাছেই তো। এই যে একটা রেহাল যে দিয়ে রাখছে, রেহালের মতন একটা গেট, এই এখান থেকে মক্কার সীমানা শুরু। হেরা পুলিশেরা পাসপোর্ট চেক করে, মুসলমান না হইলে ভিতরে ঢুকতে, কথা কন না কা, ঢুকতে দেয়। নবী এখানে থাইমা গেছে, বাড়ি নেই ঘর নাই, শুধু রৌদ্র, শুধু উত্তাপ আর শুধু মরুভূমি মরুভূমি। এর মধ্যে জাহাসান নাসু নাহাবাহু, মানুষে খবর হয়েছে পানির পিপাসে একজন মরে মরে বাপ, উজুর পানি নাই, খাওয়ানোর পানি নাই, গোসলের পানি নাই। এর মধ্যে খবর হয়েছে আল্লাহর নবী পানি দিয়া উজু করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পানি দিয়া কি করে? জাহাসান নাসু নাহাবাহু, নবীর কাছে পানি আছে। কথাটা শুই না মানুষ পাগলের মতন দৌড়াইয়া নবীর কাছে আসছে। কলা ফামা বালুকম, নবী বললেন কি ব্যাপার তোমরা দি সব দৌড়াদৌড়ি কইরা 1500 মানুষ আমার ডাইনি বামে গিরাও দিয়া বীর কথা আস, কারণ কি? তো সাহাবীরা কারণ কি? তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা মাউন নাশরাবু ওয়ালাইসা মাউন নাতাওয়াজ্জাউ, আমাদের কাছে এরম পানি নাই যেই পানিটা খাইয়া কলজা ঠান্ডা করবো, আমাদের কাছে এরম পানি নাই যেই পানি দিয়ে উজু কইরা মাবুদের দরবারে 2টা সেজদা দেমো। খবর পাইছি নবীর কাছে বলে পানি আছে, নবী বলে পানি দিয়া উজু করতেছেন। এই খবরটা শুনে আসছি নিশ্চয়ই কোথাও বোধহয় পানি পাওয়া যায়। এই তথ্যটা জানার জন্য আমরা নবীর দরবারে আসছি। নবী বললেন, সাহাবীরা আমি কোনোখান থেকে পানি আনি নাই, আমার সঙ্গে এই পানিটা ছিল, এই পানিটা দিয়া আমি অজু বানিয়ে ফেলছি। এখন বর্তনের মধ্যে আর পানি নাই, তারপরও যখন তোমরা আশা করে আসছ এই খাইল্লা বর্তনটার মধ্যে আমি হাতটা রাখতেছি। বুখারী শরীফের 14 পারা 505 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আব্দুল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ থেকে রেওয়ায়েত। তখন নবীজি সাহাবীদেরকে খুশি করার জন্য খাইল্লা শুকনা বর্তনের পানি তো অজুর মধ্যে শেষ হয়ে গেছে, এরপরে বর্তনটার মধ্যে নবীজি হাতটা রাখছেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, নবীজি হাতটা রাখার সাথে সাথে আমরা 1500 সাহাবী তাকে রুইছি, দেখি নবীজির আঙ্গুলের সিফা দিয়া এইভাবে বলকাইয়া পানি ওঠা আরম্ভ হয়ে গেছে। যেই পানি দিয়া আমরা 1500 সাহাবী খাইছি, পান করছি, উজু বানাইছি। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, যেইভাবে রহমতের জোশ আইসা নবীর আঙ্গুলের সিফা দিয়া পানি ওঠা আরম্ভ করছিল, আমরা 1 লক্ষ সাহাবী হুজুরি থাকতাম আর পানি ব্যবহার করতাম, ওই রহমতের পানি কখনো শেষ হইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর।
তাইলে সেই নবীকে আল্লাহ তাআলা হুকুম করলেন সূর্যটা, এই সূর্য একটা ইঞ্চি নিচের দিকে ডাববি না আমার নবীর কথা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, কাফেলা মক্কার সীমানায় আইসা না ফোসা পর্যন্ত 1 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা লাগে। তুই যেহেন আসত হেনি থাইমা থাক, জোরে বলেন সুবহান। সূর্য থামা, আসরের থেকে মাগরিব এরকম 1 ঘন্টা 1.25 ঘন্টা, এই 1.25 ঘন্টা সূর্যরা জায়গার মধ্যে দাঁড়াইয়া রইছে। কাফেররা কেল মন্তব্য করতে আছে, কি রে আজকে সূর্যের কি হয়েছে, এটা দিয়ে নিচের দিকে থামে না, এটা দিয়ে আটকাই রইছে। যখন কাফেলা মক্কায় আসছে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, কাফেলা আইছে কাফেলা আইছে। কারণ কাফেলা না আসলে ব্যবসায়ীরা অচল, দোকানে মাল ফুসবো না। পুরা মক্কায় যখন হুরুস্তুল আরম্ভ হয়ে গেছে, কাফেলা আসছে কাফেলা আসছে, আল্লাহ হুকুম করলেন ও সূর্য আমার বন্ধুর কথা বাস্তবায়ন হয়ে গেছে, কাফেলা আয়োজন পুষে গেছে, এখন তুই অস্ত যা, জোরে কান সুবহান। এখন নবীরে ঠেকাইতে পারছিনি। একটা কথা প্রমাণ হয়ে গেল, সূর্য অস্ত যাওয়ার আগে কাফেলা হাজির। এখন আরেকটা কথা বাকি রয়েছে, নবীজি বলছিল ওই কাফেলার লোকেরা ওঠ হারাই ফেলছে, অনেক চেষ্টা কইরা ওঠ পাইছে। এটা মোহাম্মদ জানে কেমনে? এই কাফেলাওয়ালা করে জিজ্ঞাসা করছে, আপনারা সত্য করে বলেন পথের মধ্যে আপনারা ওঠ হারিয়ে ফেলছিলেননি? বলে হারিয়ে ফেলছিলাম। এরপরে অনেক কষ্ট করে ওঠ পাইছি। আপনারা জানেন কেমনে? আমরা তো জানার কথা না, মোহাম্মদের কাছে শুনছি। মোহাম্মদ জানে কেমনে? মোহাম্মদকে বলে ওনার আল্লাহ জানাইছে। আপনারা বিশ্বাস করছেননি? আমরা বিশ্বাস করি নাই। সূর্যের ব্যাপারে একটা আশ্চর্য ঘটনা দেখলাম, আর এই কথাটা আমরা বিশ্বাস করি নাই। কাফেলার লোকেরা বললেন আপনাদের মনে না চাইলে আপনি বিশ্বাস করেন না, কিন্তু আল্লাহর নবী যদি এই কথা বলে থাকে, নবীর কথা সত্য, আল্লাহর কথা সত্য, আপনারা মানেন আর না মানেন, এই মুহূর্তে আমরা প্রত্যেকে নবীর কাছে কলমা পড়া মুসলমান হইয়া গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এক জেহাদের ময়দান, ঈদে বুখারী শরীফের মধ্যে আছে, নবীজি ক্লান্ত, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আলী শরীরটা ক্লান্ত লাগে, ঘুম ঘুম বাপ, তুমি একটু বৈশা ফাওগুলো সামনে বাড়াইয়া দাও, আমি তোমার রানের মধ্যে মাথা রাইখে একটু ঘুমাই। আলী রাদিয়াল্লাহু আনহুর রানের মধ্যে মাথা রাইখা, মাথা মুবারক রাইখা আমার নবী ঘুমাইছেন। এর মধ্যে আসরের সময় যায় যায় বাপ, হজরত আলী চিন্তা করলেন নবীরে ডাক দিলে ঘুম ভাঙ্গা যাবে, বেয়াদবি হবে, নবীর সাথে বেয়াদবি হইলে মস্ত বড় গুনাহ হবে। আবার আসরের নামাজ যদি ছুটতে যায়, নবীর মহাব্বত আছে নামাজ নাই, নবীর মহাব্বত আছে রোজা নাই, নবীর মহাব্বত আছে কলেমা নাই, এরুম্মা মহাব্বতের ফাঁস ফাইয়েরও দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? শুধু মহাব্বতে যদি মানুষ জান্নাতে যাইতো, আবু তালেবের আগে কেউ জান্নাতে যাইতে পারতো না। আবু তালেবের শুধু মহাব্বত, ইমান নাই, আমল নাই। আবার মুনাফেকেরা আমল ঠিক আছে কিন্তু নবীর প্রতি মহাব্বত নাই, আল্লাহর প্রতি আস্থা নাই। মুনাফেকদের বড় বড় এরকম ফাগরি আছে, হাতের মধ্যে তসবি আছে, তকবিরগুলোর সাথে নামাজও আছে। তাহলে মুনাফেকদের আমল আছে কিন্তু নবীর ভালোবাসা নাই, আল্লাহর প্রতি আস্থা নাই, তারাও যাবে জাহান্নামে। শুধু মহাব্বত থাকলে জান্নাতে যাওয়া যায় না, শুধু আমল আছে মহাব্বত নাই, তাইলেও জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য মহাব্বতও লাগবো, সাথে সাথে আমলও লাগবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ নবীর মহাব্বতে পড়ে ডাক দিতেছেন বেদু ভিব, আবার নামাজ যদি ছুটতে যায় নবীর মহাব্বতে পড়া উরুসের ধান্দার মধ্যে পড়া 3 দিন পর্যন্ত নামাজ নাই, মেজবানির কামের মধ্যে লেগা 3 দিন পর্যন্ত নামাজ নাই, এরকম মাহফিলের আয়োজন করতে গিয়া 3 দিন পর্যন্ত নামাজ নাই। এই মাহফিলের দাম নাই, এই মহাব্বতের ফার্স্ট ফাইয়ের দামও নাই। কথা জোরে বলেন ঠিক না? ফেরেশানি আর ফেরেশানি আলীর। হঠাৎ আলী রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে 1 ফোঁটা পানি আল্লাহ নবীর চেহারায় পড়ছে, সাথে সাথে নবীজির ঘুম ভাঙা গেছে।
দেখি আলী রাদিয়াল্লাহু আনহু পেরেশান, চেহারা লাল। জিজ্ঞাসা করলেন, আলী তুমি এত পেরেশান কেন? বলে নবী গো, আমি তো আসরের নামাজ পড়ছি না, সূর্য যদি অস্ত জায়গা জায়গা বাপ, এই পেরেশানিতে আমার চোখে পানি এসে গেছে। আল্লাহ নবী সূর্যটার দিকে তাকায় বলেন, সূর্য আর একটা ইঞ্চিও নিচের দিকে যাইস না, নিচের থেকে গুইরা আসরের নামাজের আউয়াল ওয়াক্ত হইতে যেই জায়গাটার মধ্যে আসা লাগবে, আমি নবী হুকুম করলাম রদ দিশাম, নিচের থেকে রদ কইরা উল্টায়া ফ্লান ফক বেশ কম কইরা তুমি আসরের আউয়াল ওয়াক্তের জায়গায় আইসা যাও। আল্লাহ আকবর। অহন না আইলে আর আইব ঠেড়া বললে মরলে জোরে বলেন আল্লাহ আকবার। তাইলে হাফসুস শাম এটাও বুখারী শরীফের রিওয়ায়াত, রদ্দুস শাম এটাও বুখারী শরীফের রিওয়ায়াত। আমার নবীর সম্মান রক্ষা করার ওয়াদা আল্লাহ পাকের আছে না নাই? এরকম বড় বড় মুজিজা দেখার পরেও কলমা পড়ে না, এরকম মাসুর বাটফার আরবের মধ্যে জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে মানুষ হইতো না, হেদায়েত হইতো না, কোনোভাবে এগুলোর আপনি ঘুরে আনতে পারবেন না।